সুপ্রভাত সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি। ঘড়িতে এখন বাজে 7:05। মিঠিকে বাসে তুলে দিয়ে এসে বাসি সমস্ত কাজ করে নিচ্ছি, আর একটু জানালা দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি আজকের ওয়েদারটা। আজকে ওয়েদারটা খুব ভালো, মনে হচ্ছে এক্ষুনি টকটকা রোদ উঠবে। হ্যাঁ, রোদ আজকে একটু তাড়াতাড়ি উঠে পড়েছিল। তো গা হাত পা ধুয়ে দেখো সোনা পাপাকে তুলতে চলে এলাম, আমার গোপু সোনাকে তুলতে চলে এলাম দেখো। আর ওর সাথে তো কথা বলতে বলতেই আমি ওকে তুলি যে বাবা ওঠো, সকাল হয়ে গেছে, অনেকটা সকাল হয়ে গেছে, বাবা ওঠো। আর আমার গোপু সোনা এতটাই লক্ষ্মী যে যখন তুলবে সে তখনই উঠে পড়ে। আমার সুবিধা মতোই আমি গোপু সোনাকে তুলি। দেখো এখানে উঠে এবার বসেও পড়েছে, কি সুন্দর করে হাসছে না? এতটা সুন্দর লাগে না ওকে দেখলে? মনে হয় ওকে দেখলে পৃথিবীর সব অন্ধকার দূর হয়ে যায় মন থেকে, তাই না? আর এখানে ভোগ নিবেদন করে দিলাম, ক্ষীর আর জল। এবার ছাদে চলে এলাম। গোপু সোনার কিছুটা শীতের জামা কাপড় আছে, সেগুলো ধুয়ে দিয়েছি, আর আমাদেরও আছে। আর একদম বললাম না রোদটা একদম টকটকিয়ে উঠবে, দেখো রোদও উঠে পড়েছে। মনে হচ্ছে গোপু সোনার জামাগুলো আজকে সব শুকিয়ে যাবে। আর কিছু কিছু করে না ধুলে ওর জামা কাপড়েও ওর জায়গাটা ভরে থাকে, যেটা শীতের দিনে প্রত্যেকের ক্ষেত্রেই হয়ে থাকে। মানুষ বলো, ভগবান বলো, প্রত্যেকের জামা কাপড়ে একদম ছড়াছড়ি। এক একটা করে প্রায় 6-6খানা ড্রেস হবে, ধুয়ে দিয়েছি গোপু সোনার। এগুলা আস্তে আস্তে এখন গুছিয়ে নেব, যেহেতু ঠান্ডাটা প্রায় চলেই যাচ্ছে, এখন আর ঠান্ডা বেশি নেই বললেই চলে। তার জন্য ওর ড্রেসগুলো ভাবছি এবার তুলে রেখে দেব। আর এখানে তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো গোপু সোনার জামাগুলো সবগুলো মেলে দেওয়া হয়েছে। এবার আমাদেরও কিছুটা জামা ছিল, আশিপাশি জামা কাপড় ছিল, সেগুলো সব ধুয়ে দিয়েছি। যেহেতু রোদটা দেখেছি সেহেতু আর লোভ সামলাতে পারলাম না, মনে হলো যে ঘরের যত জামা কাপড় আছে সব ধুয়ে দিই, সব শুকিয়ে যাবে। এবার ক্লিপগুলো লাগিয়ে দিচ্ছি, না হলে এত ছোট ছোট জামা কাপড় কোথায় যে উড়ে গিয়ে পড়বে খুঁজেই আর পাবো না। আর ওই যে ওর মুজুগুলি দিয়ে দিচ্ছি মেলে। আর এই মুজুগুলো আমি কিন্তু বানিয়েছি আমি। আর গোপালের জন্য ড্রেস পোশাক বানাতে আমার খুব ভালো লাগে, কিন্তু সময়ের অভাবে এখন আর পারি না। তো দেখো এখানে আমাদের জামা কাপড় মেলে দিলাম। এদিকে এগুলো হচ্ছে কালকের ধোয়া জামা কাপড়, একটু গরম হতে দিলাম। আর তো গোপাল সোনার জামা কাপড় ছিলই। তো ফুলটা নিয়ে চলো ঘরে চলে যাই। 8:10 ঘড়িতে, এটা প্রায় অনেকটা পরে দেখো ঘরে এসে গোপালের জায়গাটা মুছলাম। যেহেতু আমাদের ঘরটা আমি আগেই মুছে নিয়েছি, আর বাসি কাপড়টা চেঞ্জ করে গোপালের জায়গা মুছেছি, গোপালের বাসনও ধুয়ে দিয়েছি। এখানে চায়ের সাথে বসিয়ে দিলাম ভাতটাও, যেহেতু মেয়ে আসার সাথে সাথেই আমার কাজগুলো কমপ্লিট করতে হবে, না হলে ওকে নিয়ে ব্যস্ত হয়ে যাবো আর পারবো না। আর একটা বোতলেও জল নেই যে একটু জল খাবো। তো এখান থেকে এবার জলটা নিয়ে নিচ্ছি, নিয়ে একটু গরম জল মিশিয়ে খেয়ে নেব। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার চাটাও হয়ে গেছে। চাটা ছেঁকে নিয়ে সোজা ঘরে চলে যাব। আর চাটা খাবো আজকে একটু মুড়ি দিয়ে, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। কেন জানি ভালো লাগছে না, বুঝতে পারছি না। আর একটু বেশি করেই চাটা নিয়েছি, কারণ এতটা কাজ করে আসার পর শরীরটা এতটা ক্লান্ত হয়েছে, মাথাটা ঝিমঝিম করছে। আর এই চাটা এখন যদি না খাই তাহলে শরীরটাও বেশ ভালো লাগবে না। দুজনাই চা নিয়ে বসে পড়লাম। তো চা খেয়ে গড়দুর গুছালাম, আর দেখো অবস্থা। মিঠির বাবা এগুলো কি নিয়ে এসেছে বলো তো? এত ছোট ছোট মাছ আমি কখন ভাজবো? এই মাছগুলোতে শুধু কাটা কাটা আর কাটা। জানি না যে কি করে এগুলা ভাজবো, তবে এগুলো তো বাঁচতে হবে, যেহেতু এনে দিয়েছে। ও খেতে ভালোবাসে, আর যখন ও কিছু খেতে চায় না তখন আমি না করতে পারি না, সেটা হচ্ছে আমার সবচেয়ে বড় প্রবলেম। ও কেন, যে কেউ আমার কাছে যদি কিছু খেতে চায় আমি কখনোই না করতে পারি না। কেন পারি না সেটাই জানি না। যদি না করতে পারতাম তাহলে হয়তো বা ভালো হতো, তাই না? আর দেখো দেখতে দেখতে মাছগুলো কাটছি, আর মিঠি ধরেছে মোবাইলটা, বলছে মা দাও আমি একটু ক্যামেরা করে দিচ্ছি তোমাকে। তো এইভাবে কাটছি। মিঠি তো বলছে যে মা এগুলা এত ছোট কাটতে তোমার কষ্ট হচ্ছে না? বলছিলাম হ্যাঁ বাবা, কষ্ট তো হচ্ছেই। ও এই মাত্র স্কুল থেকে এলো, আর দেখো কি পরিমাণে কাটা।
ওই মাত্র স্কুল থেকে এলো, তো ওকে বললাম তুই ঘরে গিয়ে বস, আমি মাছটা কেটে নিই। এবার মাছটা কেটে এখানে এসে দেখছি ও অনলাইন ক্লাস নিয়ে বসেছে, আর ওর সাথে চেঁচামেচি করছি যে বাবা স্নানে চলে যা, স্নান করে এসে খেয়ে ঘুমিয়ে পড়, তাহলে আন্টি এলে তাড়াতাড়ি পড়াশোনা করতে পারবি। বেজে গেছে ঘড়িতে 11:30। সারাদিন তো জানো না বন্ধুরা কী করে যে সময়টা চলে যায়। এই দেখো শুধু বিছানাটা গুছিয়ে গেলাম, আবার এখানে এসে সব কিছু ফেলেছে। কিন্তু কি করব, বাচ্চা তো যেখানে পারে সেখানেই ফেলে দেয়। চলে এলাম মাছের ঝোলটা রান্না করতে। মাছের ঝোল রান্না করবো আজকে বেগুন আর শিম দিয়ে। আর এটা হচ্ছে কাটাপোনা মাছ, সেটাকে বেগুন আর শিম দিয়ে রান্না করব। আর আজকে একটু পেঁয়াজ দেব, নাহলে কালো জিরা দিতাম, আজকে একটু পেঁয়াজ দেব। পেঁয়াজ দিয়ে ভাবছি রান্নাটা করব। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ভেজে সবজিটা দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে দেব। মশলাটাকে করে রেখেছিলাম মিক্সিতে। তো দেখো একটু হালকা মশলাটার মধ্যে ছিল শুধুমাত্র পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর জিরে। যেহেতু এখন কাঁচা লঙ্কার তরকারি খাচ্ছি কিছুদিন ধরে, তার জন্য তরকারি কালারটাও একটু অন্যরকম হবে। তো প্লিজ কেউ ভেবো না যে তরকারিটা কালো হয়েছে কেন, অ্যাকচুয়ালি কাঁচা লঙ্কার জন্যই এরকম কালার হয়। নুন হলুদও দিয়ে দিলাম, আর লাল হওয়ার জন্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার ঢাকা চাপা দিয়ে ভালো করে মজিয়ে রান্না করলেই ব্যাস তরকারিটা হয়ে যাবে। এবার দেখো এদিকে কিন্তু আমি মাছ কাটতে কাটতেই এই তরকারিটা রান্না করছি। মানে মাছ কাটতে কাটতে যে কতবার উঠতে হচ্ছে সেটা হিসাব ছাড়া। দেখো এদিকে মাছ কাটছি, আরও অর্ধেক মাছ বাকি আছে, মানে 1 ঘন্টার উপরে লেগেছে আমার। আর অবস্থা দেখেছো ঘরের কি অবস্থা আছে। কিন্তু কি করব বলো, আমার এখন যদি ঘর গুছাতে যাই তাহলে সব দিকেই সমস্যা হয়ে যাবে। তো মাছের ঝোলটা হয়ে গেছে, ধনেপাতা দিয়ে দেখো নামিয়েও নিলাম। আর মেয়েটাকে চেঁচামেচি করতে করতে মেয়েটা গেল স্নানে। এই হচ্ছে আমার মাছের ঝোলের ফাইনাল লুক। আর এই মাছের ঝোল আর রান্না করেছিলাম লাউ তরকারি, পরে তোমাদেরকে দেখাবো। আর দেখো এই মাছগুলো এবার ধুয়ে রেখে দেব, সোজা ফ্রিজে রেখে দেব। কারণ এগুলো তো আজকে আর রান্না করব না, আজকে কাটাকুটি করেছি, আজকে রান্না আর করতে পারবো না, কারণ আজকে যা রান্না হয়েছে তা দিয়েই খেতে হবে। 1 ঘন্টার ওপরে লেগেছে আমার এই মাছগুলো কাটতে, এতটা পরিশ্রম হয়েছে, বিরক্ত লেগে গেছে জানো না তো। আর স্নান ধান করে দেখো মেয়ে এদিকে চলে এসেছে, ওর ভাতটা বেড়ে দিচ্ছি। শুধুমাত্র মাছের ঝোল দিয়েই ওকে খাইয়ে দেবো, ওকে লাউ তরকারি দেবো না, কারণ ছোট্ট মানুষ, কাটাকোটা কখন লেগে যায়। আর স্কুল থেকে এলে প্রচণ্ড বায়না করে, সব কিছু নিয়ে বায়না করে। দেখো বলছে নিজের হাতে নাকি খাবে না। এখন আমি কতক্ষণ বসে থাকবো ওর সাথে বলো। এখন যদি ওকে খাওয়াতে যাই, এদিকে আমার গোপোষণা না খেয়ে থাকবে। গোপোষণার খাওয়া আর হবে না ওকে খাওয়াতে বসলে। আর দেখেছো টেবিলের উপর কতগুলো বাসন, সব ধুতে হবে। 4 বাসনটা অব্দি আজকে ধুয়ে দিতে পারিনি, এই মাছ দেখে মাথাটা একদম গরম হয়ে গেছে। কিন্তু কি করব, খেতে ভালোবাসে একটা মানুষ, তার তো মুখের উপর না করা যায় না, তাই না। তো এখানে বলছে বাবা তুমি খাও, আমি মাছটা ফ্রিজে ঢুকিয়ে রাখি, অনেকক্ষণ হয়েছে মাছটা এনেছে, ফ্রিজে ঢুকিয়ে রাখি। তো মাছটা ফ্রিজে রাখতে রাখতে ও আবার কি যেন বলছিল, তো ভালোবাসা দেখবে, এই হচ্ছে দেখো ভালোবাসা, এই হচ্ছে দুষ্টামি। মানে খাওয়ার ফাঁকে ফাঁকে ওকে আদর করতে হবে, এতটা দুষ্ট হয়েছে। তো চলো এখন এগুলো সবগুলো গুছিয়ে নিই, হ্যাঁ তারপর আবার আসছি ক্যামেরার সামনে। স্নান ধান একদম করে দেখো, এবার বাসনপত্র ধোয়াধুয়ির পালা। নিচে সব আবর্জনা ফেলে দিয়ে এসেছি, এখন সব বাসনপত্র ধুয়ে নেব। ধুয়ে আজকে বেসিনটা ভাবছি একটু পরিষ্কার করব, কারণ এটা সপ্তাহে একবার করার চেষ্টা করি, যেটা হচ্ছে রবিবার। আর গত রবিবারে তো আমরা বাড়িতে ছিলাম না, গিয়েছিলাম দিদির বাড়িতে, তার জন্য এই এক্সট্রা কাজটি করা হয়নি, এখন করে নেব। তো দেখেছো কী পরিমাণে একবেলাতে কী পরিমাণে বাসন পড়ে। তাও তো এখন বাসনটা আমার হাতে একটু কমই পড়ে, মাঝখানে তো এতটা হয়েছে যে ঝুড়ি ভর্তি ভর্তি বাসন পড়তো। আরে কী রে ভাই, এত বাসন বাসন মাজতে মাজতে আমি পাগল হয়ে যেতাম জানো না তো। কিন্তু এখন একটু কমিয়ে এনেছি, দেখি যতটুকু কম মাঝামাঝি করা যায় আর কি। দেখতে পাচ্ছ, এবার এই যে ট্যাপগুলা ভালো করে সাবান দিয়ে মেজে নিচ্ছি, তারপর বেসিনটাও মেজে নেব।
তো তাহলে ঘরটা মুছলে আজকের মতো রান্নাঘরের কাজ শেষ হবে। রান্না একদম করে নিয়েছে, রাত্রে আমি আর কিচ্ছু করব না, যে খাবে এগুলা দিয়েই খাবে, যে খাবে না খাবে না। আমি আজকে আর রাত্রে কিচ্ছু করব না, কারণ এত মাছ কাটার পর আবার রাত্রে কিছু করা সেটা হচ্ছে অনেক বিরক্তিকর। তো এই যে সব কিছুই ভালো করে জল ঠল দিয়ে ধুয়ে নিলাম দেখো। আর এই যে বেসিনটা ভালো করে মেজে নিচ্ছি। আর এটা থেকে এতটা নোংরা বেরিয়েছে, এটা মাজতেও অনেকটা অসুবিধা, অনেকটা প্রবলেম হয়। আর এতটা গভীর দেখো না, আমি মনে ঢুকে যাচ্ছি এটার ভেতরে। আর জল যাওয়ার রাস্তাটা একদম, দুদিন গেলেই জল যাওয়ার রাস্তাটা একদম বন্ধ হয়ে যায়। দেখো না কি নোংরা আবর্জনা জমেছে। তো ভালো করে পরিষ্কার পাতি করে এখন চলো ঘরটা মুছে নেব। ঘরটা মুছে তারপর সোজা চানে, আর কোনো কথা নয়, সোজা চান করব, পুজো দেব, দিয়ে তারপর আসবো আবার তোমাদের সামনে। কারণ এখন আর বললামই তো, এখন আর কোনো কথা নয়। এখন যদি দেরি করি তাহলে ভাই টোটালি দেরি হয়ে যাবে। বুঝতে পারি না, যেদিন সকালে উঠি সেদিনও দেরি হয়, যেদিন একটু দেরি করে উঠি সেদিনও দেরি হয়। তবে আজকে দেরি হয়েছে একমাত্র এই মাছের জন্য। দেখো একদম মানে রেডি আমার রান্নাঘর। এবার স্নানে চলে যাব। দেখি আগে, মিঠি তো ঘুমিয়ে পড়েছে অবশ্য, অনেকক্ষণও হয়েছে ওকে বিছানাতে ফেলেছি। হ্যাঁ, মেয়ে আমার ঘুমিয়ে পড়েছে। আর এটা হচ্ছে অনেকটা পরে স্নান টান করে চলে এসেছি। এখন দুজনা ভাত খেয়ে নেব, যেহেতু মেয়েটা আগে খেয়ে নিয়েছে। আর এই দেখো মাছের ঝোল আর লাউ দিয়ে মাছের মাথা, এইগুলি দিয়েই রাত্রে হবে খাওয়া দাওয়া। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, গোপাল সোনার সেবা হয়ে গেছে। দেখো এবার এখানে বসে পড়লাম আমার চা নিয়ে। যারা এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখছিলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা প্রত্যেক দিন আমার ভিডিওটি দেখো অথচ চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যদি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব নোটিফিকেশনটা তোমাদের কাছে চলে যাবে আর তোমরা ভিডিওটা সিন করতে পারবে। তো দেখো এটা হচ্ছে আমার নিজস্ব টাইম, কারণ মিঠি ওই ঘরে বসে আন্টির কাছে পড়ছে। আর আমি এখানে চা আর বিস্কিট নিয়ে বসলাম আর মোবাইলটাতে দেখছি যে মানে কি খবর, কোনো খবর আছে টাছে নাকি, একটু ফেসবুকটা দেখছিলাম আর কি বসে বসে, এই তো। আর এটা বললামই তো, এটা সম্পূর্ণ আমার টাইম। তো চলো আজকের মতো এখানেই তাহলে রাখছি, এখানেই তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি। কারণ এডিট করতে করতে দেখছিলাম ব্লগটা অনেকটাই বড় হয়ে গেছে, আর কিছুই দেখানো যাবে না। তো চলো টাটা বাই বাই, খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।